আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আইডি কার্ড থাকলেই আমি এই দেশের নাগরিক। আমাদের পাসপোর্ট হচ্ছে আইডি কার্ড, আর আমাদের গ্রিন কার্ড হচ্ছে আমাদের রাজার সার্টিফিকেট। কেন রাজার সার্টিফিকেট কেন নেওয়া লাগবে? স্বাধীন রাষ্ট্রের দুইটা রাজা থাকতে পারে না। আধিপত্যবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যিনি শহীদ হয়েছেন আমাদের শহীদ উসমান হাদি ভাই, যিনি যে আধিপত্যবাদের কথা বলেছেন, সে আধিপত্যবাদ আমাদের পাহাড়েই সবচেয়ে বেশি বিস্তীর্ণ। আপনারা জানেন পাহাড়ে ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ, মক পার্টি, মক লিবারেশন পার্টি সহ প্রায় 7টা থেকে 8টা সশস্ত্র সংগঠন এখানে পাহাড়ে এখনো বিরাজমান। দুঃখের বিষয়, রাষ্ট্র কর্তৃক তাদেরকে এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন হিসেবে স্বীকৃত দেয় নাই। এটা আওয়ামী লীগও দেয় নাই, বিএনপিও দেয় নাই, জামাতও দেয় নাই। জামাত তো ক্ষমতায় ছিল না, যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছিল তারাও কখনো এটা নিয়ে কথা বলে নাই। এটা আমাদের এই যে বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে সবচেয়ে লজ্জার বিষয় হিসেবে মনে করছি। আপনারা জানেন পাহাড়ে যে সশস্ত্র সংগঠন আছে, এই সংগঠনকে বৈধতা দেওয়ার জন্য স্বৈরাচার হাসিনা চুক্তি করেছিল, নাম দিয়েছিল পার্বত্য চুক্তি, যেটা আমরা শান্তি চুক্তি নামে জানি। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার যে পায়তারা, সেই পায়তারার সূচনা হয়েছিল। আপনারা জানেন যে ব্রিটিশ যে রাজা আছে, ব্রিটিশ রাজা দেবাশিস রায়ের বাবা ছিল ত্রিদিব রায়। সে ছিল রাজাকার এবং সে স্বাধীনতার যুদ্ধকালীন পরবর্তী সময় সে পাকিস্তানে চলে গিয়েছিল এবং পাকিস্তানের একজন মন্ত্রী ছিল। তার ছেলে এখন পাহাড়ের রাজত্ব কায়েম করতেছে। আমরা সবাই বলে স্বাধীনতার 53-54 বছর এই বলে সেই বলে, কিন্তু এখনো পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম স্বাধীন না। আমাদের পাসপোর্ট হচ্ছে আমাদের আইডি কার্ড, আর আমরা এখনো গ্রিন কার্ড পাই না। আমাদের গ্রিন কার্ড নেওয়া লাগে রাজাদের কাছে, যারা রাজাকার পুত্র, যারা আজকে রাজাকার ট্রাম্প কেলে, যারা আজকে রাজাকার বলে গলা পাঠায়, কিন্তু তারা আসল রাজাকারকে কোনো নির্মূল করার জন্য কাজ করে নাই। আমাদের পাসপোর্ট হচ্ছে আইডি কার্ড, আর আমাদের গ্রিন কার্ড হচ্ছে আমাদের রাজার সার্টিফিকেট। কেন রাজার সার্টিফিকেট কেন নেওয়া লাগবে? অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আইডি কার্ড থাকলেই আমি এই দেশের নাগরিক। কিন্তু দুঃখজনকভাবে আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্য মহোদয় আছেন, উনি জানেন, উনি তো জেলা পরিষদ সদস্য, ওনার কাছে আমার চাকরির জন্য আবেদন করতে গেলে হয় রাজার সার্টিফিকেট, না হয় ডিসি সার্টিফিকেট। আমি অন্যান্য জায়গায় এই জিনিসটা দেখি নাই। আবার ডিসি সার্টিফিকেট নেওয়া লাগলে রাজার সার্টিফিকেট নিতে হবে। রাজার সার্টিফিকেট কি ভাই? এটা তো হইতে পারে না। একটা স্বাধীন রাষ্ট্রের দুইটা রাজা থাকতে পারে না। হয় পার্বত্য চট্টগ্রাম যদি আলাদা রাষ্ট্র হইতো তাহলে একটা বিষয় ইয়ে হইলে তাহলে রাজার সার্টিফিকেট নেওয়ার বিষয়টা বৈধতা ছিল, কিন্তু কোনো কারণে এই রাজার সার্টিফিকেটটা বৈধ নাই। আর এখানে যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে গলা বাড়ায়, যারা বলে যে পার্বত্য চট্টগ্রামে এই হচ্ছে সে হচ্ছে, তাদের জানাতে চাই, আপনারা চাইলে আপনারা যান পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো কথা বলেন, আপনারা গিয়ে পার্বত্য চট্টগ্রাম একটা জায়গা জমি কিনেন। পারবেন কিনা? পারবেন না, এই রাইট আপনার নাই। অথচ পার্বত্য চট্টগ্রামের যারা আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, মৌ, খিয়াং, যে অন্যান্য যে জাতিগোষ্ঠীগুলো আছে, তারা চাইলে ঢাকা শহর এসে বিভিন্ন জায়গায় এসে জায়গা জমি কিনতে পারে, পার্বত্য চট্টগ্রামের বাইরে জায়গা জমি কিনতে পারে। কিন্তু আপনি এই যে বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার সংবিধানের যে রাইট, সেই রাইটকে তারা একটা চুক্তির মাধ্যমে সেই রাইটকে ধ্বংস করে দিয়েছে। এটা চুক্তির কারণে আপনি গিয়ে সেখানে জায়গা জমি কিনতে পারবেন না। আর পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা, পার্বত্য চট্টগ্রামে এখন প্রায় 54% বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠী আছে, বাকি জনগোষ্ঠী অন্যান্য প্রায়, আর যারা আছে এগুলো অন্যান্য জনগোষ্ঠী। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে দেশের এই পার্বত্য চট্টগ্রামের চাকরি, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে বাঙালি জনগোষ্ঠী খুবই পিছিয়ে। একমাত্র আধিপত্য বিস্তার করে আছে সেটা চাকমা জনগোষ্ঠী। আমি গতকালকে আমার এক মানবা বন্ধুর সাথে কথা বলছিলাম, সে আমার বলছে যে বন্ধু, আমি চাকরিতে আবেদন করলাম, আমার চাকরিতে মানে কোনোভাবেই আসে না, চাকমারাই আসে। সে রাঙামাটির ছেলে। পাহাড় থেকে সেরা হটাই দাও, পাহাড় থেকে এই করো সেই করো, পাহাড় থেকে কোনোদিন বলে নাই অস্ত্র নির্মূল করে, এই কথাটা শব্দটা কেউ উল্লেখ করে না। পাহাড়ে যে অবৈধ অস্ত্র আছে, যে অবৈধ যে কার্যক্রম আছে, এই কার্যক্রম বন্ধ করার জন্য কেউ কখনো উদ্যত হয় নাই। এটা লজ্জাজনক। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য এটা সবচেয়ে বড় লজ্জাজনক বিষয়।